মসজিদে আকসা শুধু ফিলিস্তিনের একলা কিবলা না, এটা ফিলিস্তিনিতে শুধু একা নয়, এটা সমস্ত পৃথিবীর মুসলমানদের প্রথম কিবলা ছিল। সাধ্য সাধন হয়ে যায়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়, সিনাটা মদিনা ওয়ালার আয়না হয়ে যায়। ওই মুহূর্তে যেই মাত্র তাকাইছে, এই সাধু পালের যখন কলবে তুফান শুরু হয়ে গেল, এবারে সাধু পালরে পাঠাইছিল আল্লাহ আল্লাহ জিকিরের মোকাবেলায় রাম রাম বলার জন্য। বন্ধুরে ও যুবক ভাইয়েরা, ইন দিন ইন টাইমে আল্লাহর উনি খাজা গরিবে নওয়াজ যেই মাত্র তারা কলবে তাকাইলো, ওই সাধু পালের মুখ দিয়া রাম রাম শব্দ বুইল্লা গেছে। আল্লাহ আল্লাহ জিকিরের সামনে সাধু পালের জবান দিয়া রহিম রহিম নামের জজবা উঠে গেছে। পুরা অঙ্গ দেখায় কার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা, আমি কার জানাই কার বোঝাই মনে এরি বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো। ও আপনার তো ওই করবাই কয়েকটা বলছে না, বাবলো বাবলো, তুই তো মনোপ্রাণ দিস সুইটি রে, তুই যদি নবীরে দিতি আর বকর বকর করে মজা লয়, আরে মজা লইতে থাক, আরে লইতে 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 জান্নাতের বাগানে থাকতে থাকতে, এই দেওয়ানের দরবারে থাকতে থাকতে, আর আল্লাহ ওলিদের এই বাঙালি হুজুরদের ওলিদের মতন মানুষের বক্তব্য শুনতে শুনতে মুখে ছান চলে যাবে, অন্তরে প্রেমের বান লেগে যাবে। কথা বলেন ঠিক ঠিক কিনা বলেন? বেশি দেরি লাগে না, আরে বেশি দেরি লাগে না, আর পাহাড় পরিমাণ গুনাহ সোহবতের দ্বারা মুক্ত হয়ে যায়। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, তুমি তো একটা লেভেলে নিছো মোবাইল, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যান লাগবো তাহলে অসাধ্য সাধন করতে পারবা। এক দাস্তানের আগারে বসিয়া ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা, কহিল কস্তুরী তুমি কি আতর দাম, তোমার গায়েতে সুবাসে বড় তুমি কি গুলিস্তান, কহিল কস্তুরী ও সব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক আছে? এক টুকরা লোহা পানিতে দিলে ডুবে যায়, বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে। বিজ্ঞান পড়ছো তোমরা? বিজ্ঞান পারো? অর্থনীতি বোঝো, চাহিদা বোঝো, উৎপাদন বোঝো, ক্রমহ্রাসমান বুঝো, এগুলা ইংলিশ যে পড়ছো সিন আন সিন ভালো করে বুঝো তো? এখনো কিন্তু ধরলে ভারতা না, কিন্তু বীজগণিতের সূত্র যখন বলবো ভারতা না, কিন্তু স্কুল অর্থ কি, প্রাইমারি অর্থ কি, হাই স্কুল অর্থ কি, ইউনিভার্সিটি অর্থ কি, এগুলো অর্থ কিন্তু এখন কিন্তু বাংলা করে ব্যাখ্যা করে বোঝাতে পারতা না। এই জন্য ফটর ফটর না কইরা ওলি আল্লাহর দরবারে আসো। স্কুল মাদ্রাসা যে শিক্ষা গ্রহণ করা হয় এটা দুনিয়ার চাকরি বাকরি লেগে ম্যাজিস্ট্রেট, ইউনিভার্সিটি, সিএমপি, এরপর মাদ্রাসা শিক্ষক, প্রভাষক, লেকচার ইত্যাদি 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 ইত্যাদি। আর আল্লাহর ওলির দরবারে যখন যাইবা, যাওয়ার পরে ওই যে প্রথম আকাশটা কি দিয়ে বানাইছে, আর কি কি করে যদি নীল ব্লু স্কাই, দা স্কাই ইজ ব্লু, আকাশটা হলো নীল, ওয়াটার হ্যাজ নো কালার, পানিগুলো রং নাই, নীল ধরে নীলের ভাব ধরে, কিন্তু আকাশটা আসলে কি দিয়ে বানাইছে? দুধ দিয়ে, দুধের মতন সাদা করে বানাইছে। পুরো আসমানটা কিটা দিয়ে বানাইছে? কয় এটা লোহা দিয়ে বানাইছে। এরপরটা কি দিয়া? কয় তামা দিয়া। এরপরটা কি দিয়া? লোহিত স্বর্ণ দিয়া। এরপরটা কি দিয়ে? ইয়াকুত পাথর দিয়া। আর এটা পাথরের গুণাগুণ তো আপনারা জানেন না। অনেক সময় পাথর নিয়ে আপনারা আমাদের যে অনেক পাথরগুলো আছে, ইয়াকুত পাথর থেকে শুরু করে যে সমস্ত পাথর, কি পাথর নাম করেন না আপনাদের মাস্টার, ওই আকিক, হ্যাঁ হ্যাঁ আকিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনি মনে হয়, আপনার মনে হয় অনেক সময় অনেকে কিন্তু এগুলো আপনি বুঝেন না। পাথরের কিন্তু গুণাগুণ এত ভালো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট অনেকগুলো দিক নির্দেশনা এই পাথরের উপরে কিন্তু আছে কিনা বলেন? আপনারা
আপনারা অনেকে এগুলো জানতে হবে। যাই হোক, এতগুলো আসমান আল্লাহ বানাইছে। এখন আপনি দেখতেছেন যে উপরে একটা আসমান, আমি বলতেছি এক একটা আসমান এক একটা দিয়ে বানাইছে, আপনি দেখতেছেন যে একটা আসমান। আরে বেটা, আমি দেখতেছি যে এই যে প্যান্ডেলটা সাজাইছে, এতগুলো একটা সামিয়ানা টানাইতে যাইয়া এতগুলো বাঁশের ব্যবহার করলো, আর আমি দেখতেছি দুধের থেকে সাদা লোহা দিয়ে বানাইছে, লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে, ইয়াকুত দিয়ে বানাইছে, মণিমুক্তা দিয়ে বানাইছে, এত ভারী আসমানটা যে বানায় রাখছে। তুমি বলতেছো একটা আসমানে না মাত্র, আর আমি দেখতেছি কোরআনে লেখা আছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7টা আসমান বানাইছে স্তরে স্তরে। আর এত বড় আসমানটা বানাইছে, তোমার বিবেকে ঢুকে না কি লেগা? তুমি মনে করছো আমি জমিনের উপরে আসমানের নিচে আছি, আর আমি দেখতেছি এত ভারী আসমানটা আল্লাহ খুঁটি সারা রাখলো কেমনে? এইটার ফিকির করো যারা করতে পারে। এই ফিকির যার ভিতরে আছে হে ওই ফকির হয়। ফকির বুঝেন অনেকে ফকির শব্দের অর্থ বুঝেন। এরা মনে ফকির মানে ওই সলা ডলা বিন্দা করতেছে, বিজ্ঞা টিকে করতেছে, এটাই বুঝি ফকির। তোমার গোড়ার দিন তোমার কই যেটা ফকির। রাসূল বলছেন, হাদিসের মধ্যে আছে, সালা সিরা জামা সালা টালা বইরা সিরা সালা পালা বইরা চুল আউলা জওলা কইরা রাস্তা দিয়া ঘোরাফেরা করলে এদেরকে ধমক দিও না, এদেরকে তাড়াই দিও না। এরা এই দেশের ভিতরে পৃথিবীর মধ্যে জমিনের উপরে যারা কুতুব হয়, কুতুবের ম্যাক্সিমাম আলামত থাকে, তারা সালা পয়রা চুল আউলা জালয়া ঘুরবো। এজন্য সব ভিক্ষুক আইলে দমক দিবেন না, কোন ফকির আসলে দমক দিবেন না। কার ভিতরে কি আছে আপনি তো জানেন না। আমনে পারবিনি তোলা গাছের নিচে যাইয়া একটা কোন রকম শীতের মধ্যে একটা গামছা ফেসে পরে দেখতে পারবেন? প্রয়োজন রয়েছে হের মতো সাইরা দেন না, বলা তো যায় না। হে যেহেতু একটা বিসর্জন দেলাইছে, হের ভিতরে হে কোনটা দিয়ে কোনটা হইছে আর আপনি জানতেন না। এটা রিক্সা চালাইতেছে বেড়া, একটা মাড়ি কাটতেছে বেড়া, দেখবেন যে হে আল্লাহ রাজি করে বসে রয়েছে। আপনি 7 টাকা আইটেম দিয়ে খাইলে হবে কি? ওই খাউনটা যদি হারাম হয়, আপনি হালাল শুটকির ভর্তা দিয়ে খান, খায়া কোন আলহামদুলিল্লাহ, বাস আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। তো বাপ লয়েন না, বুঝছেন? বেয়াদবি করবেন না। আপনার যদি প্রেম পেলে পারেন, আপনার ইচ্ছা মতো আমার শানটা শুনে নাচতে পারেন, আমার কোনো আপত্তি নাই। তবে এখানে যেন কোনো লৌকিকতা না থাকে, কোনো তামাশা না থাকে, ফানি না থাকে, মজা না থাকে। আমরা মজা নিব মদিনার, আমরা মজা নিব নবীজির, মজা নিব জিকিরের। হ্যাঁ, আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। প্রশান্তি নিব জিকির দ্বারা, ঠিক না বে ঠিক? অনেক কথা বলে ফেলছি না আমি? মনে আজকে একটু ঘন কথা বলছি বেশি নাকি? আমার আজকে বসতে অসুবিধা হয়েছে আপনাদের? হ্যাঁ, ওই যে আপনি ভাই না, হ্যাঁ পাগলা, মারহাবা জোরে কন। একটু জবান ছেলে জিকির করেন, লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি কন্না সুবহানাল্লাহ। এবার জবান দিয়ে রাম রাম আসে না, জবানটা কোনে কোন হেদায়েতের মালিক কে? খাদা করিবে নামাজ বলেন, তুমি আসলা কেন আর রহিম রহিম গাইলা কেন? কই আমি আসলাম রাম রাম বলার জন্য। আমার অন্তরের ভিতরে এমন এক দয়ার এমন একটা ঢেউ উঠে গেছে, আমি রহিম রহিম নামটা যখন বুঝতে পারলাম আপনার জবানের আল্লাহ আল্লাহ নামটাই সঠিক। এই পৃথিবীতে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। দরবেশ, আমাকে এখান থেকে বাড়িতে তাড়াইয়া দিবেন না, আর দেরি করবেন না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, এমন ভাবে যুবক আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে একটা লোক দিয়ে মারতে পাঠাইলো। এবার মারতে পাঠাইতে যাইয়া তার পিছনে একটা ছুরি দেওয়া হলো। এই ছুরিটা নিয়া খাজা গরিবে নওয়াজের সামনে যায়, বলে হুজুর আপনার চেহারাটা বড় মায়া লাগে, বড় মায়া।
আপনার চেহারাটা বড় মায়া লাগে, ইন দিন টাইমে আপনাকে বড় মায়া লাগে, আমার আপনার ওয়াজ বড় ভালো লাগে। আমি চাচ্ছি আপনি আপনি খাজা গরিবে নওয়াজের কাছে মুরিদ হওয়ার জন্য। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে, তুমি যদি আমাকে ভালো লাগে, আমার সুর যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, তুমি উজু কইরা আমার সামনে আসো। এবার উজু কইরা সামনে আসলেন, কই নত জানু হয়ে বসো, নত জানু হয়ে বসলেন। এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তুমি আমাকে ভালো লাগে, আমার ওয়াজ বড় ভালো লাগে, কিন্তু তুমি আমার কাছে মুরিদ হওয়ার আগে একটা সত্য কথা কইবানি। কয়ে কি কথা? কয়ে তুমি আমার কাছে মুরিদ হইতে আসছো, ঠিক আছে, মুখে মুখে মুরিদ হইবা, তোমার ভিতরে একটা চিন্তা আছে, তোমার পিঠের মধ্যে একটা ছুরি আছে, ছুরি, এই ছুরিটা দিয়ে সুযোগ পাইলে আমাকে আঘাত করবা, এটা সঠিক কিনা? ওই লোকটা ডাক দিয়ে হুজুর কেমনে জানলেন? ছুরিটা ফালাইয়া খাজা গরিবে নওয়াজের সামনে কদমে পড়ে গেছে। এই জন্য আল্লাহর ওলিদের সামনে গেলে অত্যন্ত আদব নিয়ে যাবেন, জুতা খুললে যাবেন, সে তার ছায়ায় পা দিবেন না, বাড়ির দিকে পা করবেন না, সামনে উঁচু কণ্ঠ কথা বলবেন না, একজনের সামনে বৈশা কারামত জাহির করার জন্য তার কাছে বারবার কারামত তালাশ করবেন না। এইগুলো আদর্শ মুরিদের কোন লক্ষণ হতে পারে না। যেই কথাগুলো বলছি তরিকতের সবক দেওয়ার লোককে বলছি। যুবকের দল, ও যুবকের দল, বাহিরের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, খাজা গরিবে নওয়াজ এমন ভাবে একের পর এক মুসলমান বানাইতেছে। এরপরে আমি বলতে চেয়েছিলাম ওই কথাটাই, খাজা গরিবে নওয়াজ শুধুমাত্র তিনি কেমন দেখেন, তিনি আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, তিনি ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে সব জবাব দেওয়া লাগবে, এক না নয়, দুইটা নয়, তিনটা নয়। খাজা গরিবে নওয়াজ যখন তিনি দেখলেন একের পর এক মানুষ আসতেছে, এইগুলা দেখে রাজা বিদ্বেষ বেড়ে গেছে। একটা জাদুবিদ্যায় পারদর্শী, তার নাম হলো অজয় পাল, তারে ডাক দিয়া বলে, এই দরবেশে আমাদের সব ভালো ভালো লোক নিয়ে যাইতেছে, আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখতেছে, এই যে কোনোভাবে তুমি হলে আমার সর্বোচ্চ জাদুবিদ্যায় পারদর্শী, যাও যাও, ওই দরবেশকে তুমি এমন জাদুবিদ্যা দিবা যেন সে এখান থেকে পলায়ে যেতে বাধ্য হয়। খাজা গরিবে নওয়াজ যখন শুনল ওই অজয় পাল আসতেছে জাদু দেওয়ার জন্য, ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ একটা লাঠি মোবারক দিয়া সুন্দর করে একটা বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁকা বললেন, তোমরা এই বৃত্তের বাইরে যাবা না। মুসলমান যারা হয়েছে সবাইকে বৃত্তের ভিতরে আনলেন। ইন টাইমে খাজা গরিবে নওয়াজের সামনে অজয় পালাইসা যতই জাদু দেখাক না কেন, যতই জাদুবিদ্যা দেখাক না কেন, বৃত্তের ভিতরে আর যেতে পারে না, বৃত্তের ভিতরে আর যেতে পারে না। দাগের কাছে গেলেই তার সব অকিজ হইয়া যায়। এই অজয় পাল মনে মনে কই, এইভাবে মাটি দিয়া হবে না রে, মাটি দিয়া হবে না, মাটি দিয়া হবে না। এবার কি করলো শুনেন, এবার ইন টাইমে আকাশের উপর দিয়া জাদু দেওয়ার জন্য প্ল্যান করলো। ও বন্ধু, যখন আকাশ দিয়া উঠলেন তখন খাজা গরিবে নওয়াজ বললেন, জুতা রে জুতা, ওই রাজা অজয় পালে এমন বাইরান বাইরাবি, জুতা দিয়া বাইরাইয়া খাজা গরিবে নওয়াজের কদম মুবারকের মধ্যে আইনা ফালাইছে। অজয় পাল ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, ও দরবেশ আর দেরি করেন না, আমি বুঝতে পেরেছি আপনাকে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, এই জন্য ওই আল্লাহকে আমিও বিশ্বাস করি, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবকের দল খাজা গরিবে নওয়াজ এই দেশের মধ্যে আইসে ইসলাম প্রচার করলো। যিনি আসার সময় একটা মুসলমান ছিল না, কিন্তু উনি যখন ইন্তেকাল করলো তখন ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে, সেই নদীর ওই গভীরে তেরি আছে, সেই নদীর ওই গভীরে তেরি আছে,
সে মানিকা রতন সেথাই মানিকা রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখো রে পাগল মন যুবক ওলি আল্লাহ হইতে চান এই ওলি আল্লাহ হইতে চান একটা সবক দিয়ে যায় মা বাবার কদমে ঠোঁট লাগায় দেন বেশি কিছু বললাম না আজকে বেশি কিছু বললাম না মা বাবার কদমে ঠোঁট লাগায় দেন মা বাপ দোয়া করবো মাঝখানটা কোনো পর্দা নাই ডাইরেক্ট কবুল তুমি সন্তান থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে কি রাজি আছেন সবাই আমি পরিষ্কার সব মাহফিলে বলি মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই এই যুবক ওয়াজের শুরুতে বলছিলাম হারুন স্যার বসা ছিল রমজানের সেহরির টাইমে একটা রিংটোন কানে ভাসে এটা ছিল মায়ের মধুমাখা ডাক এই রমজানে আর সেই ডাকটি শোনা যাবে না হয়তো অনেকের এই রমজানে সেই মায়ের মধুমাখা ডাক শোনা যাবে না অনেকের কারণ গত রমজানে ছিল এই রমজানে অনেকের মা কবরে চলে গেছে ভাই সত্য বলতেছি আমি দেখছি আমার যদি প্রশ্ন করেন হুজুর আপনি যেখানে যান এত মানুষ হয় আমি তো সব জায়গায় একটা কথাই বলি একটা কথাই বলি আমার এলেম নাই গান টান গাই নাচানাচি করি জিকির আজকার করি গজল টজল গাই একটু চিল্লা চিল্লি করি আমার এলেম নাই কালাম নাই চেহারা নাই সিরত নাই সুরত নাই কিন্তু গর্ব কইরা বলি আমার একটা জিনিস আছে আমার মার দোয়া আপনি জানেন আমি এখানে আসছি যে আমি আম্মারে বইলে আসছি মারা বলবেন এবার কি গো মুন্সির যে জায়গা এমনি পেয়েছি হ্যাঁ আমার নানা তো মুন্সি বংশের ছিলেন আমি কি গো মুন্সির যে জায়গা গো হ্যাঁ যাও জমিদারের পুত এটা মাহফুতের কথা আর কি অর্থাৎ বুঝতে পারতেছেন কেমনে আমরা কথা বলি পরিবারের ভিতরে ঠিক আছে তো আমার মা এখনো চোখের পানি ফালায় কান্দে পুত্রে যখন লেখাপড়া করছো মনটা আছেন মাদ্রাসা আর এখন ওয়াজের জগৎ আইছ তো বিভিন্ন জায়গাত গুরু আমার মনটাও বিভিন্ন জায়গাত এই মা দুনিয়াতে থাইকা যে দোয়াটা করব এই দোয়ার দ্বারা আপনি ওলি হয়ে যাবেন আর মার বদুয়া যদি আপনি নেন আপনি কোটিপতি হয়ে 10 প্রকার আইটেম দিয়ে ভাত খাইতে পারবেন পেট ভরতে পারবেন কিন্তু মনে শান্তি পাবেন না যে হিসাব করবে মাফের খেদমত লাগতো না এটা হিসাব না এটা পেশাব কথা কোন ঠিক না বেটি সন্তান তোমাকে বলছি তোমার কারণে তোমার মা চোখের পানি ফেলায় কান্দে তুমি হয়তো জানো না কথা কোন ঠিক না বেটি আমার যুবক পোলাপান আজকে থেকে ওয়াদা করো আমরা কখনো মা বাপকে কষ্ট দিব বড় করে কষ্ট দিব কেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো মারহাবা কোন কার কার মা নাই হাত তোলেন আহারে আল্লাহ আল্লাহ আপনার আম্মারে জান্নাতবাসী করুক আমিন করুন আমার কাপড় আমি দিয়ে দিছি উনি বলতেছেন লিটন দেওয়ান ভাই বলতেছেন আমার মার কাপড় আমি ধুয়ে দিছি আপনি জানেন এই কথার ওজন কত আপনার মা হয়তো চলে গেছেন জীবনে কোনোদিন মার কাপড়ে ধুয়ে দেন নাই আপনি আফসোস করবেন না আর যাদের আম্মা বেঁচে আছে শিক্ষা করে নেন শিক্ষা গ্রহণ করে যান কালকে থেকে মার কাপড় ধুয়ে দিবেন দরকার হয় কথা কন আরে কথা কন ঠিক কি না মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন আপনার মতন শ্রোতা তাহিরি দরকার নাই
এই আগামীকাল আপনি জানেন না হয়তো বা এই একটার সময় আব্বাকে নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম, এই বাবাকে নিয়ে এই টানটাতে অনেক টেনশনে ছিলাম। হসপিটালে পাঠাইছি গাড়ি বইরা, 4টার পরে খবর আসছে বাবা দুনিয়া থেকে চলে গেছে। আগামীকাল আমার বাবার উফাত দিবস। 4টা বছর হয়ে গেল, জীবনে অনেক মানুষ দেখছি, বাপের মতন তো আর লাগে না। লাগে বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে দেখেন সবগুলোর চেহারা মলিন হয়ে গেছে। আমি তোমার আব্বা হারাইছি, এরাও বাপ হারাইছে অনেকে। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মা। আমি তো বিশ্বাস করি লিটন দেওয়ান সাহেবের আম্মা আব্বা যদি আজকে আমাকে এখানে দেখতো, ওনার মা যদি আমাকে দেখতো আমি আসছি, ওনার মা এতগুলো খুশি হইতো, এতগুলো খুশি হইতো। কারণ অনেক বাংলাদেশে অনেক মা বোনরা আমার জন্য অনেক দোয়া করে, কারণ আমি সন্তানদেরকে বড় শাসন করি ওই মায়ের কদমে যাওয়ার জন্য। আমার ওয়াজের ভিতরে একটু সাহস খুঁজে পায় না, শাসন চলছে সন্তানের, একদিন সন্তান মায়ের কদমে আসবে, বলেন না। দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। যুবক আমি তোমারে বলি, গত বছর ইফতারের মধ্যে 3 রুমে ঢুকায় আলাদা আলাদা ইফতার করেছো, এবারে রমজানে এইভাবে ইফতার হবে না। একটা বলের মধ্যে সব ইফতারি মাখবেন, মারে বলেন মা তুমি আমরা প্লেটে প্লেটে দাও, আর না হয় সবাই মিল্লাই একসাথে বলের মধ্যে খাবেন ইফতারি। যেই দিন থেকে রুম রুম ভাগ হয়ে গেছে, মা কই পুত্রে এতদিন আমার সারা থাকস নাই, অন্য রুমে থাকলে ডরাইতি, এখন তার আমি শক্ত বানাইয়া দিছি, 3 তলা বিল্ডিং এ ঘুমাস, 3 দুগুণে
6টা বিল্ডিং এর রুম আছে, 2টা রুম খালি থাকলেও তোরে আমার ছোট পেটের মধ্যে 10 মাস 10 দিন জায়গা দিছি, কিন্তু তোর 2তলা বিল্ডিং এর 3তলা বিল্ডিং এর 2টা বড় বড় রুমে আমার 10 দিন জায়গা হলো না। তার চাইতে দুঃখ কিছু হতে পারে না। এ যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় রমজান আসতেছে, বাবা সেহরি রাখছে বহুত, সেহরির টাইমে 3বার ডাক দিছে, মায়ের ডাক ঘুম ভাঙছে, এবার সেই কলিং বেল বাজবে না। কথা কোন ঠিক কিনা? 2টা হাত সোজা করেন, দয়া করে কোন আমরা কি মারে কষ্ট দিমু? ভাই সত্যিকার কোন কষ্ট দিমু? তো যারা কষ্ট দিছেন মাপ চাইবেন। যদি মা বাপ কবরে যায় থাকে, কবরে যায় মার জন্য খাস করে দোয়া করবেন। একটু হাতটা এইভাবে লাড়াবেন, এবার লাড়ায়া পকেটে হাতটা নেন, পকেটে হাত নেন, নিয়ে মোবাইলটা হাতে নেন, ফ্ল্যাশ লাইটটা জ্বালাইবেন, এমন ভাবে বাতিটা জ্বালাইবেন এইভাবে যেন আল্লাহ পাক আপনার মার কবরটাকে রহমতের নূর দিয়ে আলোকিত করে দেয়। একটু জ্বালান না ভাই, আপনারা একটু দয়া করে জ্বালান না, আল্লাহ যেন আমরা কবরটার আলোকিত করে দেয়। আরে দুনিয়ার এতগুলো লাইট জ্বলছে, কত সুন্দর লাগতেছে বাজান, এ বাজান তাকায় দেখেন কেমন লাগতেছে, মনে হয় যেন দেওয়ান বাড়িতে এক নূরের ঝলক চলতেছে। কথা কোন ঠিক না বেঠিক রে বাবা? হ্যাঁ আছে কিনা বলেন? আসলে একটু লড়াইবেন নি, হাতটা লড়াইবেন নি, যতক্ষণ গজলটা শেষ হইতো না হাতটা আস্তে আস্তে লড়াইবেন। মা কেন এত দামে জানে না সন্ধ্যা বাড়ান, আহা মা কেন এত দামে জানে না সকলে, বল জানত যদি পরথ দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামে জানে না সকলে, বল মা কেন এত দামে জানে না সকলে। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সটলে, মা কেন এত দামে জানে না সকলে, বল মা কেন এত দামে জানে না। হাত লড়ো তো বাজান, মায়ের জন্য, মায়ের জন্য। কারণ মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেবসে হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়ে কুলে, সন্তানের নিয়ে কুলে প্রসব ব্যথা ভুলে, মা কেন এত দামে জানে না সকলে, বল মা কেন এত দামে জানে না সকলে। মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো যেটা বলে চাই কি চাই না? একটা স্লোগান হবে আজকের এই দেওয়ান দরবার, চিশতিয়া দরবার শরীফে একটা আওয়াজ হবে, নারায়ে তাকবীর। হাত মুট করেন, এমন ভাবে কইবেন আর ইসরায়েলের চাপার মধ্যে বসে দিবেন, নারায়ে তাকবীর, না আল্লাহু আকবার। কার সাফাত? কার সাফাত? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চিশতিয়া দরবার শরীফ। ঠিক আছে তো ভাই? এখানে ভ্যারাইটিস লোক আছে আজকে ওয়াজ শুনতো, আমার লগে আকীদার মিল নাই, আর হইছে আল্লাহর রাস্তে এবার ভুল, এবার যা হইছে হইছে, এবার মিল্লা জিল্লা লন, ফিলিস্তিন যাই, মুসলমানদের আকসারে রক্ষা করি, আর ইসরায়েলের জুতা দাবাই যাই। কথা কোন, কথা কোন, কথা কোন, কথা কোন, কথা কোন। আরে হাত তুলে আমার ঠিক না বলো, আরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা হয়তো দেহটা বাংলাদেশে, ইসরায়েল সঙ্গে হইছে ফিলিস্তিনে, আমরা যদি চেষ্টা দরবারে চোখের পানি ফেলাই না আল্লাহর কাছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে যদি আমরা 2 হাত ধরে কাঁদতে পারি, এই চোখের ফোঁটাগুলো ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র। নারায়ে তাকবীর, নারায়ে
আপনারা তো নিন, তাহলে আপনারা বুঝছে আমরা তো আইন আর ঠেলা ঠেলি করেন না, আল্লাহ নবীর কদমে আইন আয়েশা সুন্দর একটা সিলেবাস হাতে নেন, নিয়ে বেলায়েতের শক্তি অর্জন করেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো এই বেড়া এই বসলো রে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা আল আকসা। বিশ্ব মুসলিম জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হয়তো শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক না বলে? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছাড়খাড়। মুসলমানদের শক্তি আছে না নাই? আরে আছে না নাই? আরে বাবা শাহজালাল আল্লাহু আকবার বলার কারণে দুর্গবিন্দু বিল্ডিং থেকে চুরমার হয়ে গেছিল। কথা বলেন ঠিক? হুশিয়ার সাহেব, হুশিয়ার সাহেব, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা সাবধান সাবধান। মসজিদে আকসা শুধু ফিলিস্তিনের একলা কেবলা না, এটা ফিলিস্তিনিদের শুধু একা নয়, এটা সমস্ত পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলা ছিল। ঠিক কি না বলেন? আরে ফিলিস্তিনের ছোট বাচ্চারা বলতেছে, তোরা আমাদেরকে মাইরা মাইরা আমাদের জমিনে আমাদের রক্ত জড়াইয়া আমাদের ভূমি অন্যায়ভাবে দখল করতেছ, আর আমরা আমাদের স্বাধীন ভূমিতে মসজিদে আকসা রক্ত রক্ষা করতে গিয়ে রক্ত জড়িয়েছি। তোরা আমাদের ভূমি অন্যায়ভাবে দখল করতেছিস, আর আমরা ঈমানের চিত্তে সেই ভূমিতে রক্ত জড়াইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। কি দিয়ে বোঝাবো আপনাকে তাহিদের চেতনা কি জিনিস? যদি ক্ষমতা থাকতো চলে যেতাম, গিয়ে টুটু টুটু করে দাও। বাবা সে যার গায়ে দেখতে তারা চিনা যায়। এখন আমার দিয়া দেন, দেখবেন ইসরায়েলে 20টা খাইলিছি 1 মিনিটে। কয়টা স্টাইল দেখাইছে, কয়টা স্টাইল। আমরা বাঙালি লাডি দিয়ে বাইরে বাপ ডাইছি, বাপ ডাকা দেশটা স্বাধীন করছে আমার বাপ দাদারা। কথা কোন ঠিক না বেটে? বাংলাদেশের মানুষ এরা লাল চোখ করে ভয় পায় না। কথা কোন ঠিক না বেটে? হাত তোলেন, এক হইছেন তো? আর কি 2 আছি? ওইলে আমারে বোঝায় নেন, নাইলে আপনি বুঝা আসেন। আর ঠেলা ঠেলে কইরেন না। আমি তো মনে করি আপনার লোক আপনারা বইলে আধা ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবো। হ্যাঁ ঠিক না? হ্যাঁ, আজকে থেকে ওয়াদা করেন আমরা সবাই এক ছিলাম, এক আছি, এক থাকবো।